এখান থেকে একটু গোস্ত কাইটা দিয়ে দেখ, সমাধান হয়ে যাক। কিন্তু এই কথা তো মুসা ভুলে গেছে। ও এটা মূলত আল্লাহ কি কৌশলে ভুলে রাখছে, কারণ মাওলা তো হলো অন্তর্যামী। যাও যাও যাও, আইনা দাও, এটা জীবিত মানুষের গোস্ত আইনা দাও, এরপর আমি তোমার উত্তর দিয়াম। মোজানবী আচ্ছা ঠিক আছে, কি করাম থাকতার না, এটা হাতে ছুরি রইল, দৌড় আর ভিতরে ঘোরা শুরু করছে। আচ্ছা কোনো ওরা দোয়ানো যায় দেখে জীবিত মানুষের গোস্ত আসে নি রে, একে ভালা কইব না খারাপ কইব? মেজাজটা তো দিতে খারাপ করি আমি। আর মরা মানুষের গোস্ত করে কথা আসছিল, একটা কবরস্থান থেকে মারা গেছে, এটা রাত্রে যায় চুরি করে কাটি করতে লুয়ে এলাম, কিন্তু চাইছে জীবিত মানুষের, তাহলে ফ্যাঁসাটা লাগছে না? কারো কাছে কেটে তোর করতে গোস্ত দিয়ে কামা লাগবো, কিটা কইব? ছুরিটা আমরা তাই আছে না, আপনারা দেন, আমরা কাটকে আমরা তো দিই, আর কোনো কথা হয় না ভাই, এটা কি সম্ভব নাকি? কিন্তু তারপরে ঘুরতে আছে, আল্লাহ কইছে ওই দোকানে বাজারে যায়, ওই বাজারে যায়, পরিচিত মানুষ দেখে পাই, এইভাবে করতে মিলান যাইব নি, আর কোনো কথা কই নেই। আমরা আমার লোকের সম্পর্ক ভালো, কিন্তু পুরা বাজারে আর সম্পর্ক খারাপ করিয়েন না, আরো খারাপ পারেন না, জান ঘুরতে আছে পায় না, ঘুরতে আছে ছুরিলে পায় না। এক সপ্তাহ চলে গেছে, আল্লাহ কি খবর? চেষ্টা চলছে। মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, মাওলা তুই রে তুই। হারে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান। জ্বলন তো গুণের মাঝে, জ্বলন তো গুণের মাঝে ফুল বাগান বানাইলি, মাওলা তুই রে, বলেন না মাওলা তুই। ওই আউয়ালোয়া হে তো হে মাওলা তুই রে, ওরে মনসুরের জবানে মাওলা আনাল হক বলাইলি, মাওলা আনাল হক বলাইলি। আবার শুলেতে সরাইয়া তারে, শুলেতে সরাইয়া তারে জগতের দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তো। ওরে বোয়াল মাসে গিলা খাইছে ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে। আবার দুয়া ইউনুস উসিলাতে, দুয়া ইউনুস উসিলাতে তাহারে বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই। ও হে মাওলা তুই রে তুই, ওরে রাগ হইয়া পৃথিবীতে বন্যা ও বাসাইলি। আবার গুরু তুফানে নুহু নবীর, গুরু তুফানে নুহু নবীর কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে। ঠিক নে ঠিক নিও, নুহু নবীরে কইছে মারি গেলাম সব বন্যা দিয়া, সব মারি গেলাম, তুই জোরা জোরা উঠা সব নৌকার ভিতরে, কিন্তু আল্লাহ আবার গুরু তুফান থেকে বাসায় নিছে। মায়া কথা বলুন, ঠিক না বে ঠিক? ওরে রাগের পলে গুরু তুফানে সবাই রে ফালাইলি। আবার ওই গুরু তুফানে নুহু নবীর কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তো হে মাওলা তুই রে তুই আউয়ালোয়া কিরে তুই, মাওলা তুই রে তুই আউয়ালোয়া। কথা বলুন ঠিক না বেঠি? কি কষ্ট হচ্ছে না আপনাদের? বাইগো বাইগো, এবার মুসা নবী যত জায়গায় যায় উত্তর কিন্তু সুন্দর পায় নাই। আল্লাহ বলল পয়গম্বর যাও আরো 3-4 দিন বাড়াইয়া দিলাম খোঁজো। মুসা নবী 10-12 দিন গেছে, আর ওই দেখাও করতে যায় না। এভাবে যাইতে যাইতে 1 মাস হইয়া গেছে গো। এবার একদিন কয় এইটা গো হলা জেনে মন্দির এনে হয়েছে, আর তো মাথা গামানি কিনলে আসানোর সময় না হলে কি দূর বাদ দেন, চাই হাতটা না, এটা না হলে আর কি কি রে হুদাই ডালে মাথা কামাইতে চাই কিনলে আর কি জেনে মন্দির এনে হয়েছে, বাদ দে দূর, সময় নষ্ট।
তবে যেহেতু আল্লাহ একটা কথা কই, আবার আল্লাহ দ্বারা দেখ কইতে বইতে একটা কথা, আল্লাহ হাই না, আপনি উত্তর দিলে দেন, না দিলে আপনার উত্তর আমাদের রাখেন, আন্ধারা সম্ভব না। সব ভালো কইতেন না? এবার সিদ্ধান্ত লইছে এটা রাগ করে যাইতে আছে তহুবার দিকে, আল্লাহ দ্বারা কইব, কারণ এটা তো কথা জানাই থইব ভাই না, আপনি উত্তর আমাদের রাখেন, আর লাগবে না। হাই রে, এবার সিদ্ধান্ত নিছে আল্লাহর কাছে, আমি জীবিত লোক পাই না, আমার গোস্ত দিতে কেউ রাজি হয় না, কারণ যত কিছু হোক অঙ্গ ক্ষত করতে কেউ কিন্তু রাজি হয় নাই, আবার নিজে থেকে কাটার কত স্মরণে আসে না, মালিক কেমন খেলা খেলাইয়া রাখছে। বন্ধু ওরে আল্লাহর দরবারে চুরি লইয়া যায়, তুমি উত্তর দিলে দিবা, না দিলে নাই গো, কিন্তু ফাইলে তো ভালো, কিন্তু ফাই না, এখন কি করতাম? ওরে 3 রাস্তা 4 রাস্তার মোড় দিয়া যায় রে, হঠাৎ কইরা এক পাকে ওই পাগলেটা লাফ দিয়া মুসা নবীর সামনে হাজির, জবান খুলে বলে আল্লাহু আকবার। পাগল কোনটা বুঝছেন আপনারা? ওই যে রুটি খাইছে এই পাগলা, পাগল তো নাচে আর করে আল্লাহর নবী গো, তুমি একজন পয়গাম্বর, তোমার হাতে তো ছুরি মানায় না, ছুরি লইয়া কই যাম, হর সামনে তো হর সার খুব দেও না, মেজাজ খারাপ, আর তুই নাচতে সামনে স্বাভাবিক, মাথা ঘর, কিন্তু পাগল তো পাগল। হাই রে পাগলা কয় বলো না হলে ছাড়তাম না, রাস্তা খারে দাঁড়াইছে আমি ছাড়তাম না, বলো বলো। অনেক সময় দেখা গেছে ভাবত লোকের সামনে পাগল বলে, ইজ্জত বাঁচানোর জন্য তো তারা 10 টাকা দিয়ে দেয়, ঠিক নেই? মুসা নবীকে তো নাসর বান্দা না কইলো ছাড়তো না, তোর কবাই তো লাগবো পাগলা, তোর কাছে কইলে কি হবে, তুই তো আর বুঝতি না, কয় কইয়া দেখেন না কি হইছে। হে পাগলা রে, আজকে কতদিন হয়ে গেছে একটু জীবিত মানুষের গোস্ত খুঁজি রে, একটু জীবিত মানুষের গোস্তর লাইগা মানুষের কাছে কত ধর্ণা দিলাম গেলাম রে, মিলাইতে পারলাম না। কয় কি লাইগা? কয় আমার আল্লাহ, কয় আল্লাহ কিতো, আল্লাহ গোস্ত খাইব, এই জন্য আল্লাহ কইছে একটু জীবিত মানুষের গোস্ত খা দেওয়ার জন্য, কারণ গোস্ত যে আল্লাহ খাইতো না এটাই পাগলা ও জানে। কথা বলুন ঠিক না বেঠে? পাগলায় লাভ দিয়া কয় কে খাইতো কইছে গোস্ত, জীবিত মানুষের কয় আল্লাহ খাইতো কইছে। ওরে কথাটা কইতে না কইতে পাগলায় লাভ দিয়া ছুরিটা আইনা বগলে ঢুকাইয়া দিছে রে, ওই বগলে ঢুকায়া গোস্তটা ফাইরা দিয়া মুসা নবীর হাতে দিয়া কথা যা তোর আল্লাহরে দিয়া দে, হাত তুলে বলি আল্লাহু আকবার। হায় হায় তোর খুদার নিয়ে দিয়ে দা, আমি তো জীবিত আছি, কহ এই কথা তো সত্য। তো মুসা তো খুশি, মুসা নবী গাড়টা ফিরে এত খুশি, উত্তর ভায়াম রওনা দেওয়ার আগে পাগলা কয় দাঁড়া দাঁড়া, কিরা আবার কিল্লায় ডাকলি মুসা রে, তোর খোদাই তো গোস্ত খাইতো কইছে, কিন্তু না জানি কোন জায়গার গোস্তটা তোর খোদাই পছন্দ করে, দে দে। এই বগল থেকে কিছু গোস্ত দিছি, না জানি খোদায় কোন জায়গার গোস্তটা পছন্দ করে, দে ছুরিটা দে। আবার এই বগল ফারে আবার হাতে দিছে, মন মানায় না, আবার দাঁড়া, বুকটা কাইটা ফাইরা মুসার হাতে দিয়া অঙ্গ কাইটা রে, পাগলায় পইরা রইছে রাস্তার পাশে, গোস্ত দিয়া দিছে। মুসা গাটটা ফিরাইতে না ফিরাইতে আল্লাহ কয় পয়গাম্বর তোর পাহাড়ে আসা লাগবো না রে, ওরে আমার দিকে তাকা রে, তোর এই জায়গায় উত্তর দিতে আমি আল্লাহ রেডি রে। হাই রে হে পয়গাম্বর, 1 মাস গোস্ত ফাইলি না, এখন তোর হাতে আমার হাতে গোস্ত কই ফাইলা? আল্লাহ গো এ ভাগলায় দিছে। আয় হায়, আল্লাহ বলে জগতের মানুষ যাই না রাখ। হাই রে
দুনিয়ার মানুষের কাছে কাছে গুল্লি রে, একজন পয়গাম্বর হইয়া তুমি তো নিজে দিলা না, কোন লোক তোমারে ফাত্তা দিল না। আর এই পাগল নাছর বান্দা আমি আল্লাহর নামটা মাত্র শুই না, আল্লাহর প্রেমে পাগল হইয়া অঙ্গ পতঙ্গ যদি কাইটালায়, এইরকম পাগলারা যদি আমি আল্লাহর কাছে আবদার করে 12 বছর নয় 24 বছর পরে আমি আল্লাহ বাঙ্গা কুফাল জোড়া লাগাইতে পারি। হাত তুলে বলি আল্লাহু আকবার। হায় রে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হায় রে পাগলা, কেমন আমি আল্লাহর প্রেমে পাগল। শুধু মালিকের নামটা শুনছি, শুই নাই অঙ্গটা কাইটা ফানা ফানা কইরা দিয়া পয়রা রইছে আমি আল্লাহর খুশির লাইগা। ওই পাগলারা যদি আবদার করে রে ভরা ডুবি ওই সুগার নদীতে পানি জোয়ার দেই রে, মুসারে শুই না রাখা সল কথা উযকুরু হাজি